ফুলহার নদীর বাঁধে ফাটল, প্রায় 7টা স্থানে ফাটল ফুলহারের নাজিরপুর বাঁধে। 2 জায়গায় ধসে পড়েছে বাঁধের একাংশ, আর বাঁধ ঘেঁষেই বইছে ফুলহার। চরম আতঙ্কে এলাকার মানুষ। জল বাড়লেই ভূতনির মতো জলমগ্ন হওয়ার আশঙ্কা। জলমগ্ন হতে পারে নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের অতিবৃষ্টির ফল বাঁধের এই ফাটল। দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আছে এখন যদি মানে সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, ভূতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে মানে দিন দেখতে হবে, কাটতে হবে। কি দেখা দিয়েছে? ফাটল না, জল এসছে দিয়ে জল গেছে, যে বাঁধটা কেটে গেছে। হ্যাঁ, কত জায়গায় এরকম কাটা আছে? এরকম মোটামুটি 4-5 জায়গায় হয়ে আছে কাটা আছে। হ্যাঁ, 4-5 জায়গায় এরকম একদম সেম। এর কোথাও এর থেকে বড় আছে, অনেক জায়গায় জঙ্গলে ঢাকা আছে, দেখা যাচ্ছে না। তো সংখ্যাটা আরো বাড়তে পারে, আরো সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, এবার সামনে জঙ্গল আছে, ওদিকে ঢোকা যাচ্ছে না, হয়তো আরো হতে পারে। আচ্ছা, কি হয়েছে এগুলোতে? না, আমার সামনে তো জ্ঞানত অবস্থায় মানে এই রকম রিপেয়ারিং এর কোনো কাজ হয়নি। এই যে পারে কি মনে করছেন? পরিণতি ভূতনি থেকেও খারাপ হয়ে যেতে পারে, কারণ দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধ থেকে দেখা যাচ্ছে, দেখান ওদিকে কাছেই জল আছে। আরো একটু যদি ফুলে ফেপে ওঠে তাহলে এটা ভাঙতে সময় লাগবে না। আবেদন কিছুই না, শুধু এটাকে ঠিক করে দেওয়ার অনুরোধ করছি। আর বাকি জায়গা যেগুলো আছে সেগুলো যাতে ঠিক হয়ে গেলে বাস আমরা বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যানকাট তৈরি হয়েছে। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে, 3-3.5 ফিট জল বাড়বে। আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়। কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ, বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা, অথচ কোনো দিন ধ্যানই দেয়নি। অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে, এখনও ঘুমিয়ে আছে যে তার বাঁধের কী অবস্থা। বড় বড় র্যানকাট তৈরি, নদী পাশেই আছে। যদি আজকে 3-3.5 ফিট জল বাড়ে তাহলে পুরো নাজিরপুর কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য। ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া, বাঁধটাকে হাই করে দেওয়া, জঙ্গল পরিষ্কার দেওয়া, র্যানকাটগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে যা ভয়াবহ অবস্থা যে কোশির জল ছাড়ছে, আর তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে। আর এর জন্য সরকার দায়ী, এর জন্য ইরিগেশন দপ্তর দায়ী। যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। আমাদের একজন ইঞ্জিনিয়াররা ওখানে কাজ শুরু করে দিয়েছেন। যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে, আজকে বলে দিলাম লোক গেল ওখানে, নাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না। আমি আরও 5-6টা বুথকে ওখানে আমি ডুবাবো না। আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন, মানে আমাদের পঞ্চায়েত সমিতি, সরকারি, জেলা পরিষদ, সভাধিপতি, মন্ত্রী, আমরা যেভাবে মানুষের কাছে আছি, সমস্ত সংগঠন, ছেলে পেলে, ছাত্র যুব সবাই মিলে মানুষের কাছে আছে এখানে নিরপেক্ষভাবে। ফলে এইটা কোনো অসুবিধা নেই, ওখানে ভাঙন হবে না।